আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মূলত এসএসসি 2025 অর্থাৎ আহ, সোমবার ম্যাথ পরীক্ষা, সেই ম্যাথ পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। তো এখানে সাজেশনটা স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে। যেমন এখন এই সাজেশনটা আমি মূলত যারা একটু দুর্বল স্টুডেন্ট বা যারা প্রিপারেশন নিতে পারেনি বিভিন্ন কারণে, পড়া একটু গ্যাপ চলে গেছে, তাদের জন্য দিব। আবার যাদের এ প্লাস বা ভালো একটা রেজাল্টের জন্য, তাদের জন্য দিব। তো যাই হোক, আহ, এখন আমরা প্রথমে বীজগণিত নিয়ে আলোচনা করি। বীজগণিতের তোমরা যে অধ্যায়গুলো করতে পারো, হুম, বীজগণিতে তোমরা যে অধ্যায়গুলো করতে পারো, অধ্যায় 2, 3, 4, 11, 13 এনাফ, শুধু এনাফ না, মোর দেন এনাফ, এই 5টা করো। হ্যাঁ, তো এখান থেকে যেমন আমি যদি তোমাদেরকে বলি যে যেমন গত ইয়েতে আমি লাস্ট বোর্ডের 2024-এর প্রশ্নটা বের করে, ঢাকা বোর্ড, আচ্ছা 24, যেমন ঢাকা বোর্ডের 2024-এ তোমার ইয়ে থেকে আসলো একটা কি, সেট থেকে একটা আসলো, তারপরে তোমার হলো সূচক লগারিদম থেকে একটা আসলো, আর হলো ধারা থেকে, অর্থাৎ 2 থেকে একটা আসলো, আর হলো 4 থেকে আসলো, আর হলো 13 থেকে আসলো। এটা হলো ঢাকা বোর্ড 2024। তাহলে আর ঢাকা বোর্ড তোমার ঢাকা বোর্ড 2023-এ যেটা হয়েছে সেটা হলো তোমার এটা আসছে 2023-এ, এটা আসছে, তার মানে 2024-এ এটা আসছে, 2023-এ এটা আসছে, তার মানে 2025-এ মোটামুটি মোটামুটি নিশ্চিত থাকো 2023 আর এখান থেকে কোশ্চেন হচ্ছেন, মানে 2025-এ যেহেতু 2023-ও এখান থেকে আসলো, 2024-এও আসলো, তাহলে 2025-এ আসার সম্ভাবনা কম। এরপরে আবার সেট থেকেও, কি বলে, সেট থেকেও 2023-এ আসছে ঢাকা বোর্ডে, আর হলো 3 থেকে আসলো। তার মানে আমি যদি বলি তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 11 থেকে আসার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি 3 এবং 4, এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নর্মালি আমরা যদি মানে সিকোয়েন্স গুলা মিলাতে যাই, তাহলে 3, 4, 11 থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, এখন আমরা আসি আসলে এগুলার এই এই 5টা থেকে কি কি করব। এখন নর্মাল দেখা গেল কি 2024 এবং 2023-এ ঢাকা বোর্ডে 13 থেকে আসছে, 2025-এ আসবে না তা না, আসতে পারে, তবে আসার সম্ভাবনা একদমই কম। একইভাবে সেটও আর সম্ভাবনা একবারেই কম। ওকে, আমরা এখন সেট নিয়ে আমরা একটু আলোচনায় আসি, মানে সেটে কি ধরনের ম্যাথ আসতে পারে। জেনারেল ম্যাথ বইটা কই, ম্যাথ কই কই কই, ম্যাথ, আচ্ছা ওকে, পেয়ে গেলাম। ম্যাথের যেটা আমরা সেটের ক্ষেত্রে বলবো, যেমন তোমাদের একটা ম্যাথ আছে যে কি, একটা সেট দেওয়া দেওয়া আছে, যে কোনো একটা সেট দেওয়া আছে, সেই সেটের উপসেট 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অর্থাৎ আমি যদি বলি তোমাদেরকে, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, এটা হবে সবচেয়ে বেটার। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। 2.1 থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা 6 নাম্বার,
5 স্টার যদি বলি 6 নাম্বারটা। তারপরে তোমার হলো 2.1 থেকে আসার মতন আমি যদি ম্যাথ দেখি, একটাই ম্যাথ আছে, 6 নাম্বার ম্যাথটা। আর এটা 5 স্টার। আর যদি বলি 11, 12, 2.2, এটার উদাহরণ একটা ম্যাথ আছে, অর্থাৎ এক্সাম্পল 23, খুবই ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হলো এক্সারসাইজের, এটা তো এক্সাম্পল, এই পরে এক্সাম্পল, এক্সারসাইজের 16, 15 আর হলো 23, এই তো। আর 10, এই হলো 2.2 থেকে মোটামুটি এগুলো করলেই হয়ে যাবে। আচ্ছা, 3 আমি যদি আসি, 3 আসলে অনেক বানানো ম্যাথ আসে, অনেক। এখানে আসলে নির্দিষ্ট করে বলার মতো নাই, তবে এখানে আমি তোমাদেরকে যদি বলি রুট কেন্দ্রিক, রুট কেন্দ্রিক অনেকগুলো ম্যাথ থাকে, সে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমি তারপরও কিছু দিচ্ছি। আচ্ছা, এটা তো গেল সেট 3.1, সেট কমপ্লিট। 3.1 থেকে আমি ম্যাথগুলো 3.1 এর এক্সাম্পল 7, তারপরে তোমার হলো এক্সাম্পল 10, বইয়ের 8 নাম্বার ম্যাথ, 8, 12। ওকে, 3.2, 3.2 এর এক্সাম্পল 16, এক্সাম্পল 16 আমি এটাও বলে নিচ্ছি, এক্সাম্পল 16 এবং এক্সাম্পল 16 এর রিভার্স প্রুফটাও খুবই ইম্পর্টেন্ট। এটা রিভার্স প্রুফটা, ঠিক আছে, রিভার্স প্রুফ অফ এক্সাম্পল 16 এবং এক্সাম্পল 16 দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সাম্পল 17, 17 এর গ নাম্বার। এক্সারসাইজে আসি আমরা, এক্সারসাইজের 3.2 এর এক্সারসাইজের 7 নাম্বার, তারপরে তোমার 13, 14, 16 আর 17 এর সিটা 3.3, 3.3 এর মধ্যে এক্সারসাইজ থেকে যদি আমি বলি 7, 6, 7, 16, 18, 16 এবং 18 5 স্টার, আর সম্ভাবনা খুব বেশি। তারপরে আমি যদি এখানে আরেকটা বলি 21, 25 5 স্টার, 25 ও, আর একটা হলো 29। এখানে টোটাল 31টা ম্যাথ আছে, তো মোটামুটি এগুলা করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। 3.4 থেকে আসলে আসে না ওইরকম, 3.4 এর তোমরা 14 নাম্বার ম্যাথটা করতে পারো, 2 নাম্বার ম্যাথটা করতে পারো, 16 ম্যাথটা করতে পারো। 3.5 আসলে আমি যদি বলি তেমন সাজেশন দিই না, বা কারণ হলো যারা মোটামুটি অ্যাভারেজ বা উইক স্টুডেন্ট ওরা 3.5 করে না, কিন্তু আসে, খুব রেয়ার, খুবই রেয়ার। তো যাই হোক, 3.5 আমি দিচ্ছি না, তবে 3.5 এর একটা ম্যাথ আছে, যেমন কয়টা ম্যাথ আছে, ব্যাটের ম্যাথ করতে পারো, তারপর একটা ম্যাথ আছে তোমার হইলো
ফলে ম্যাথটা তাও এগুলো খুব রেয়ার, একদম রেয়ার, যে বনভোজন একটা ম্যাথ আছে, ওই বনভোজনের ম্যাথটা। আরেকটা ম্যাথ হলো 23, যদি বলি, অর্থাৎ 23, 32, 20, আর হলো 18। এই চারটা করলে করতে পারো, আসে মোটামুটি এখান থেকে। আচ্ছা, ওকে, ডান। আমরা 3 থেকে চলে যাই। এখন হলো 4, সূচক এবং লগারিদম। সূচক লগারিদম থেকে অধ্যায়টা অনেক ছোট। ওখানে তোমাদের যেমন আমি যদি 4.1-এ আসি, 4.1-এ আসার মতো ম্যাথ যেটা, যেমন এক্সাম্পল 2 এর খ, এক্সাম্পল 2 এর খ, এরপরে এক্সারসাইজের 8, 9, 8, 9, আচ্ছা 8, 9, 20, বাংলা ইংলিশ দুইটা মিলেই বলতেছি। আর এখান দিয়ে আছে 7, আচ্ছা পরেই লিখি 7, আর হলো 10। এই তো। আর সিকিউ যে লাস্ট দুইটা আছে 21, 22, ওগুলা এর মধ্যেই আছে, করার মতন কিছু নেই। তবে এখানে মধ্যে আমি যদি বলি 8 নাম্বারটা 5 স্টার ম্যাথ, 7 নাম্বারটাও 5 স্টার ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ গুলো। আর একটা যদি বলি 2 স্টার নিতে পারো 6। আচ্ছা, এখন আমরা 4.2 তে আসি। 4.2 এর যেমন এক্সাম্পল 7, এক্সাম্পল 7 এর পুরাটাই ক এবং খ দুইটাই ইম্পর্টেন্ট। তারপরে এক্সাম্পল 8, এক্সাম্পল 10, 5 স্টার ম্যাথ, এক্সাম্পল 10, 5 স্টার ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। আর এক্সারসাইজে যদি আমি যাই, এক্সারসাইজের 5, 4 এবং 5 দুইটা ম্যাথই তোমরা করবা, 4 এবং 5। আর একের ঘ এবং হলো উম, এই দুটা ম্যাথ করবে। এই তো এতটুকু করলেই। তবে এখান থেকে যদি ম্যাথ আসে, লগের একটা ম্যাথ আসবে এরকম, যে ওই যে 3/2 অ্যান্সার হয়, ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট যদি লগ থেকে ম্যাথ দেয়। আরেকটা দিতে পারে, লগ থেকে যদি ম্যাথ আসে 3/2 না আসলে, তাহলে আসতে পারে যে তোমাদের 4-এর ক। আমি তো 4 দুইটা 4 3টে আছে, তো 4-এর মানে ক এবং গ করবা। এর মধ্যে 4-এর ক হলে 5 স্টার ম্যাথ, আর 5-এর গ হইলো 5 স্টার ম্যাথ। ঠিক আছে? তো যাই হোক, এই হলো 4 নাম্বার অধ্যায়। আচ্ছা, আমরা যদি 11-তে যাই, 11-তে আমাদের উদাহরণ 11.1। আচ্ছা, আমরা 4টা মুছে দিই। 11.1-এর উদাহরণ 6, এবং এটা রিভার্স প্রুফ, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 7, এখানে অনেকগুলো ম্যাথ আছে আসলে আসার মতন। ঠিক আছে? উদাহরণ 11-র ঘ নাম্বারটা 5 স্টার বলতে পারো। আচ্ছা, অনুশীলনীতে অর্থাৎ 11.1-এর এক্সারসাইজে 8-এর ক, 8-এর ক না, সরি, 8-এর খ, 8-এর খ 10 নাম্বারটা 15 নাম্বার। তবে 11-বার এখানে অনেকগুলো ম্যাথ আছে আসার মতো। আচ্ছা, 15 নাম্বার, তারপরে তোমাদের 19, আর হলো 11। 11 রিভার্স প্রুফটা সহ করবা। ঠিক আছে? 11 রিভার্স প্রুফটা সহ করবা।
আচ্ছা, 11.2, 11.2 এর 17 এবং 18 5 স্টার ম্যাথ। 17 এবং 18 5 স্টার ম্যাথ একটা আসছে, আইসা যাবে যদি এখান থেকে কোশ্চেন হয়, একটা এসে যাবে। আচ্ছা, আর এখানে আছে একটা 21 নাম্বার। এই তো, এখান থেকে আসার মতো না তেমন কোনো ম্যাথ দেখছি না। আর 25 2 স্টার বলতে পারি 11.2 এর। আচ্ছা, এই হলো 11.2 থেকে আসার মতন। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, জেনারেল ম্যাথ কিন্তু হুবহু ম্যাথ থাকবে না, খুব রেয়ার। আমি তোমাদেরকে যে ম্যাথ গুলো বলছি এই ম্যাথ গুলো যে হুবহু আসবে তা না, এই ম্যাথ গুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। জাস্ট যে ম্যাথ গুলো সাজেশন হিসেবে দিচ্ছে এগুলোর বেসিক সহকারে শিখে নিও, যেন এই ম্যাথ গুলো একটু ঘুরিয়ে দিল বা মান চেঞ্জ করে দিল বা লেখাটা চেঞ্জ করে দিল আমি যেন করতে পারি, এইভাবে নিজেকে তৈরি করে নিবা। ওকে, 11 কমপ্লিট। তাহলে 4 কমপ্লিট, 11 কমপ্লিট, 13, 13.1। 13.1 এর আমরা যেটা করতে পারি 8 নাম্বার 5 স্টার ম্যাথ 8। 13.1 এর অনুশীলনী 13, 15, 19, 20। 19 20 দুইটাই সেম, একটা হলো ভ্যারিয়েবল দিয়ে মানে চলক দিয়ে, আর একটা হলো সংখ্যা দিয়ে। দুইটাই সেম, দুইটাই ইম্পর্টেন্ট। আর হলো 24, 13.2। তবে এর মধ্যে 8, হুম 8, ও এখানে আরেকটা ম্যাথ আছে 11। এখানে 8, দেন 19, 24 এগুলো হলো 5 স্টার ম্যাথ। আরো সম্ভাবনা প্রচুর। 13 ম্যাথটাও যদি বলি 4 স্টারে পালানো যায়। 13.2, 13.2 কে তুমি 13.2 থেকে যেমন নাম্বার 7, নাম্বার 7, নাম্বার 8, 5 স্টার ম্যাথ নাম্বার 8। তারপরে তোমার হলো নাম্বার 11, 5 স্টার ম্যাথ 8 11, এই দুটো তো 5 স্টার, মানে এগুলা এখান থেকে আসলে দুই একটা আসে, এখান 8 না হয় 11 যে কোনো একটা আসেই। আচ্ছা, তারপরে হলো 13, 13, 15, 16, আর হলো 19। ওকে, এই তো। আর একটা করতে পারো যেটা আসলে এইটার সাথে রিলেট, 23 সিকিউটা। 23 সিকিউর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো খ নাম্বারটা, 23 এর খ। এই তো, এই ম্যাথ গুলোই তোমরা করতে পারো। ও এখানে আবার 9 নাম্বারটা মিস করে ফেলছি, সরি। অবশ্য 9 আর 7 দুইটাই সেম, একদম সেম। 9 আর 7 না করে তুমি 9 করতে পারো, 9 কিন্তু 5 স্টার ম্যাথ, ঠিক আছে। 9 যে নিয়মে করা হয় 7ও সেম নিয়মে করা হয়। তো এই হলো, আমি যদি বলি বীজগণিতের সাজেশনটুকু। যারা উইক স্টুডেন্ট বা যারা প্রিপারেশন নিতে পারোনি অনেক দিন বিভিন্ন কারণে, তাদের জন্য হলো বীজগণিতের 2 3 4 11 13 অধ্যায়ের সাজেশন। ওকে, এখন আমি এটার পরে চলে যাই হলো পরিসংখ্যান। পরিসংখ্যানে একটা বিষয় খেয়াল করবা যে পরিসংখ্যান কিন্তু সবার জন্য সহজ। ওখান থেকে তোমার 2টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন উত্তর দিতে হয়। ওখানে খালি টপিকস গুলো তুমি চিন্তা করবা, আর কিচ্ছু লাগবে না। এই টপিকস গুলো করে যাবা বেসিক সহকারে, আর কিছুই লাগবে না। কি করবা আমি যদি তোমাদেরকে বলি, চিত্র হলো 3 ধরনের। একটা হলো আয়তলেখ, আয়তলেখ, আয়তলেখ কিভাবে আঁকে বেসিক সহকারে দেখে যাবা। তারপর হলো গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ। আরেকটা হলো কি, অজীব রেখা। এই
তিন ধরনের চিত্র করে যাবা। এবার আসি ম্যাথের মধ্যে গড়। তো গড়ের মধ্যে আবার কয়েকটা ধরন আছে। একটা হলো গাণিতিক গড়, আরেকটা হলো সংক্ষিপ্ত পদ্ধতির গড়। গাণিতিক গড়ের মধ্যে তুমি যেটা সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন, এই সূত্র দিয়ে ম্যাথ, হ্যাঁ, অর্থাৎ এই সূত্রে যে ম্যাথ গুলো করা হয় সেটা করবা। আর এখানে যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আছে একটা, যেটা এ সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইনটু এইচ, মেবি এরকম একটা আছে। হ্যাঁ, এটা আর কি সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র। এই ম্যাথটা দেখবা। আর এখানে বিশাল গাণিতিক গড় কিন্তু দুই ধরনের, একটা হলো শ্রেণীব্যাপ্তি দিয়ে, আর একটা হলো শ্রেণীব্যাপ্তি ছাড়া। দুইটাই দেখে যাবা। গড়ের একটা গেল। মধ্যকের মধ্যক কিন্তু তোমার হলো কি কয়েক রকম থাকবে। শ্রেণীব্যাপ্তি দিয়ে থাকলে তোমরা একটা আছে যেটা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে, ওই যে শ্রেণীব্যাপ্তি থাকলে মধ্যকের সূত্র হয় যেটা এল প্লাস কি এন বাই টু ক্যাপিটাল এফ অফ সি ইন্টু এইচ বাই স্মল এফ অফ এম। হয়তো বা আমি শিওর না, মাথা আমার কাজ করা সারাদিন পরে লিখতেছি, মাথায় কাজ করতেছে না, ব্যাস সকাল থেকে রাত 10টা পর্যন্তই ছিলাম পড়ানোতে ব্যস্ত। আচ্ছা, তো মাথা কাজ করতেছে না, হইতে পারে এই সূত্রটা মধ্যকের। এই সূত্র দিয়ে যে ম্যাথটা আছে, মানে যে ম্যাথগুলো আছে মধ্যকের, অর্থাৎ আমি যদি বলি শ্রেণীব্যাপ্তির মধ্যক। এরপরে আছে শ্রেণীব্যাপ্তি ছাড়া, যেটা আমরা এন জোড় হলে একটা, এন বিজোড় হলে আরেকটা, ওই ম্যাথ গুলো করবা। এন যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যকের সূত্র আছে একটা, যেগুলা ওই যে এন প্লাস ওয়ান বাই টু তম পদ, এই একটা, এটা হলো এন বিজোড় হলে। আর আরেকটা আছে এন জোড় হলে কি হবে, ওই যে এন এততম পদ প্লাস এন বাই টু প্লাস কত ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু। এটা হলো এন বিজোড় হলে, আর এটা হলো এন জোড় হলে মধ্যক। তাহলে মধ্যক তিন ধরনের শিখ নিবা। আর একটা কি প্রচুরক। প্রচুরক তো আমাদের একটাই আছে সূত্র, শ্রেণীব্যাপ্তির প্রচুরকটা আর কি খুব ইম্পর্টেন্ট, এল প্লাস এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, মেবি এর সূত্রটা এই তো। অর্থাৎ যা লিখে দিচ্ছি এই তিন ধরনের চিত্র, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা। গণসংখ্যা বহুভুজ কিন্তু আয়তলেখ ছাড়া এবং আয়তলেখ দিয়ে দুইটাই শিখে নিও যদি সম্ভব হয়। গাণিতিক গড় দুই ধরনের বলে দিলাম, একগুলো হলো শ্রেণীব্যাপ্তি, আর এগুলো হলো শ্রেণীব্যাপ্তি ছাড়া। দুইটাই এই সূত্র ইউজ করে করা হয়। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আছে একটা, এটা সূত্র এইটাই। আর হলো মধ্যক, যেটা হলো শ্রেণীব্যাপ্তি ছাড়া হলে এই দুইটা, শ্রেণীব্যাপ্তি ছাড়া হলে এই দুইটা, তার মধ্যে এন যদি বিজোড় হয় এই সূত্র, এন যদি জোড় হয় এই সূত্র। আর শ্রেণীব্যাপ্তি দিয়ে হলো এইটা মধ্যকের। আর প্রচুরকের যেটা, সেটা এটাই। এই হলো আমার টোটাল পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তুমি এইটুকু পড়লে তুমি দুইটা সৃজনশীল পেয়ে যাবা। হ্যাঁ, তোমাদের দুইটা সৃজনশীল দেওয়া লাগবে না, একটা সৃজনশীল দিবা। ওকে, তাহলে পরিসংখ্যান টপিকসটা চলে গেল। এখন আমি যেতে পারি তোমার পরিসংখ্যান পার্ট হলো, জ্যামিতি আর বীজগণিত পার্ট হলো। আচ্ছা, যেটা হলো ত্রিকোণমিতি এবং পরিমিতি পার্টটা। ত্রিকোণমিতি পার্টের আমি যদি তোমাদের 9.1 এ আসি। আচ্ছা, 9.1 এর এক্সাম্পল 11 খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল 11 কিন্তু তোমার আছে হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 4 রুট a b। মাথা রাখবে এই ম্যাথটা একটু বানিয়ে আসে। কি বানায় আসে? ধরো এরকম হতে পারে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 16ab বাই a মাইনাস b হোল স্কয়ার। এটা না এসে এটাও আসতে পারে। মাথা রাখবে এটা যা এটাও তাই। এটা হতে পারে। আরেকটা হতে পারে তোমার এই যে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার 16ab। অর্থাৎ এটাও হতে পারে, এটাও হতে পারে, আর এটা তো বইয়ের ম্যাথ, এটাও দিতে পারে। অর্থাৎ তিনটা ম্যাথে एग्जांपल 11 9.1 এর। তারপরে এখানে দুইটা কাজ আছে, পেজ কাজ, দুইটা কাজই ইম্পর্টেন্ট কাজ। পেজ হলো তোমার 183 পেজের যে কাজ দুইটা আছে, কাজ দুইটা করতে পারো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা,
তারপরে আমরা আসতে পারি 17, অনুশীলনী 17 9.1 এর অনুশীলনী 17 নাম্বারটা 19 21 ম্যাথটা যে বানায় আসে সেটা হলো তোমার এরকম থাকতে পারে। আমি যদি বলি a equals to root 2 প্লাস a হলে b equals to root 2, না এরকম না, এটা হলো a equals to root 2 cos মাইনাস এ, দেখবে এরকম থাকবে, বা রুট বি ইকুয়ালস টু রুট 2 cos প্লাস এ, এরকম কিছু একটা থাকে। এটা দেওয়া থাকে, এটা বের করা, অথবা এটা দেওয়া থাকে, এটা বের করা। এই ম্যাথটা এটা মূলত 21 নাম্বার ম্যাথ, আর কিচ্ছু না। বি এর মান বসালে ম্যাথটা হয়ে যাবে। যাই হোক, 9.1 এর এক্সারসাইজের 21 নম্বর ম্যাথটা ছিল আর কি এটা। এরপরে তুমি করতে পারো হলো 24, ইম্পর্টেন্ট 25 এর খ 5 স্টার, 21 5 স্টার, 25 খ 5 স্টার, আর এই ম্যাথটাও 5 স্টার এখানকার। এরপর বলা যায় না, এখানকার ম্যাথ গুলো অনেক বানায় আসে, তো ট্রাই করো এগুলাই। আর হলো তুমি করতে পারো এখানে আসার মতন এগুলোই। এক্সাম্পল 8, 9.1 এর এক্সাম্পল 8। ওকে, 9.2 তে আসি। 9.2 তে আমি তোমাদেরকে যদি বলি এক্সারসাইজের অনুসরণীতেই, অথবা আমি এক্সাম্পল 14 এর ক খ গ, না ক খ, 14 এর ক খ চারটা আছে, করার দরকার নেই, ক খ করবা। আচ্ছা, আর এক্সারসাইজের যেমন মানে অনুসরণীর মধ্যে তুমি 19 20 এখান এই যে এক্সাম্পল 14 এর খ আর 20 সেম ম্যাথ। আচ্ছা, এক্সারসাইজ 23 এর মধ্যে হলো sin থিটা প্লাস cos থিটা 1, আর 23 এর সাথে আরেকটা আছে হলো sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু রুট 2। সমাধান করো। 23 ছিল sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 1, ওটা সমাধান। আর এটা হলো sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু রুট 2, ওটা সমাধান। যাই হোক, খুব ইম্পর্টেন্ট ম্যাথটা। তারপরে করতে পারো তুমি 25। আচ্ছা, এরপরে হলো 29 গ নাম্বার, 29 এর গ নাম্বার 5 স্টার ম্যাথ। তারপরে 30 খ এইটাই, আর 30 গ করবা। অর্থাৎ আমি যদি বলি 30 পুরো ম্যাথটাই করবা। হ্যাঁ, এই তো ত্রিকোণমিতি 9.1 9.2 থেকে এতটুকু করতে পারো। এখন 10 নাম্বার দূরত্ব উচ্চতা, যেটা সেটাও কিন্তু ত্রিকোণমিতির পার্ট, ঠিক আছে, সেটাও কিন্তু ত্রিকোণমিতির পার্ট। 10 নাম্বার অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি পড়া হলো একটা কাজ আছে, 2টা কিলোমিটার পোস্ট অথবা 2টা মাইল পোস্ট। মাথায় রাখবা, আমি মুখে বলে দিলাম, লিখলাম না, 2টা কিলোমিটার পোস্ট অথবা 2টা মাইল পোস্ট। আমি চিত্রগুলো এঁকে দিই যেন তোমরা ম্যাথ। আরেকটা ম্যাথ আছে দেখবে এরকম, মানে এটা এই ম্যাথটাও মানে অনুশীলনী 10 দূরত্ব উচ্চতা, তো ওয়ার্ড ম্যাথ। তো দেখা গেল বিভিন্ন ওয়ার্ডে থাকতে পারে ম্যাথটা, কিন্তু চিত্র হলো এরকম, ঠিক আছে। চিত্র এরকম কি, এটা দেওয়া আছে কিছু একটা মান, আর হলো কি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা চাইতে পারে অথবা এটা চাইতে পারে। এটা দেওয়া থাকে হয়তো এটা দেওয়া আছে ধরো 60, এটা দেওয়া আছে ধরো 30, ঠিক আছে। তো এই চিত্রের 4 ধরনের ওয়ার্ড ম্যাথ আছে, এগুলো করে ফেলবা। সিডি চাইতে পারে, এডি চাইতে পারে, এই টাইপের ম্যাথ যা আছে সেগুলো করবা। আর একটা হলো ওই একটা খুঁটি ভেঙে গিয়ে পড়ে গেল, ধরো এতটুকু ভেঙে গিয়ে পড়ে ভূমির সাথে একটা কোণ তৈরি করে, এটাও থাকে। অথবা বাঙ্গ অংশ দণ্ডমান অংশের সাথে একটা কোণ তৈরি করে, ভূমি থেকে পাদবিন্দু থেকে একটা নির্দিষ্ট মিটার দূরত্বে স্পর্শ করে, এই ম্যাথ, ঠিক আছে। আর একটা হলো, হ্যাঁ এই তিনটা, এটা কিলোমিটার পোস্ট বা মাইল পোস্টের ওই ম্যাথ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার, ঠিক আছে।
আর হলো তুমি 19 নাম্বার ম্যাথটা। এই তো আমি যদি তোমাকে বলি, হ্যাঁ 19 এর বাইরে যে তিনটা চিত্রের কথা বললাম, একটা হলো মাইল পোস্ট, কিলোমিটার পোস্ট, এইটা এইটা। আচ্ছা আরেকটা কথা, এখানে মাইল পোস্ট বা কিলোমিটার পোস্টের কিন্তু খালি উচ্চতা চাই, উচ্চতার সাথে কিন্তু আরো কিছু চাইতে পারে। ধরো বলতে পারে 2টা কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানে একটা বেলুন উঠছে, ঠিক আছে? তো ভূমি থেকে, আচ্ছা, ওই বেলুনের স্থানে কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ দেওয়া থাকে 60 ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা নর্মালি কিভাবে আঁকি, ভূমি সমান্তরাল করে যদি একটা রেখা চিন্তা করি, তাহলে ধরো এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, ঠিক আছে? আমাদের বলা হয় কি ভূমি থেকে বেলুনটার উচ্চতা কত, এটা হলো বইয়ের কোশ্চেন। এটার সাথে অ্যাডিশনাল যেটা থাকতে পারে সেটা হলো পোস্ট থেকে কিলোমিটার পোস্টের, 2 কিলোমিটার পোস্ট দুটি থেকে বেলুনের সরাসরি দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটাও চাইতে পারে, এই দূরত্বটাও চাইতে পারে। তোমরা মাথায় রাখো, এটা খুবই ইজি। তোমাদের যখন কিলোমিটার পোস্ট বলে তখন তো এটা তো 1 কিলোমিটার, বা 1 মাইল বললে এটা 1.6 কিলোমিটার। সেখান থেকে তোমরা এটা বের করো, এটা পাওয়া যায়। এইটা এটা পাওয়া গেলে পিথাগোরাস দিয়ে এটা পাবা, সেম ভাবে এটা এটা পাওয়া গেলে পিথাগোরাস দিয়ে এটাও পাবা। সো ওইটুকু অ্যাডিশনাল কি, কিলোমিটার পোস্ট দুটি থেকে বেলুনের স্থানের সরাসরি দূরত্ব। আর তো বললাম এইটা এইটা, আর হলো কত 19 নাম্বার একটা ম্যাথ। 19 নাম্বার ম্যাথটা মূলত হলো তোমাদের 19 আর হলো 21, দুইটা সৃজনশীল। এই দুইটা সৃজনশীলের মধ্যে আম, মোটামুটি আসে কয়েকবার। এই তো এই হলো ত্রিকোণমিতি। তাহলে আমি তোমাদেরকে যেটা দিলাম আজকের ভিডিওতে, জ্যামিতিটা দিই নাই, জ্যামিতিটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। জ্যামিতি আলোচনা করার কিছু আছে, বীজগণিতে দিলাম যেভাবে বললাম। ও, এখানে আবার পরিমিতি বাকি আছে, পরিমিতি দিই নাই। জ্যামিতি এবং পরিমিতি আমি নেক্সট ক্লাসে দিব। আজকে দিলাম হলো পরিসংখ্যান, বীজগণিত আর হলো ত্রিকোণমিতি। ত্রিকোণের মধ্যে দুইটা পার্ট, একটা হলো ত্রিকোণমিতি আর একটা হলো দূরত্ব উচ্চতা। আজকে যা যা বললাম তোমরা এগুলো ফলো করো। আর যাদের এগুলা শেষ করার পরেও আরো সময় থাকবে তারা অবশ্যই এর বাহিরেও চেষ্টা করবা বোর্ড কোশ্চেন গুলো করার। 24, 25, 24, 23, 22, হ্যাঁ অন্তত এই তিনটা বোর্ড করার চেষ্টা করো। তার আগে আমি যেগুলো বললাম এগুলো ফলো করবা, তারপরে করবা। ওকে, আল্লাহ হাফেজ।